প্রভু যীশু খ্রিস্ট জন্মালেন আর আমাদেরকে পথ দেখালেন, কারণ তিনি একমাত্র পথ, সত্য আর হালেলুয়া। তাহলে তিনি পথ, সত্য আর জীবন। যীশু খ্রিস্ট বলছে স্বর্গে যাবার রাস্তাকে বলে আমি একমাত্র সত্যবাদী। আর প্রভু যীশু খ্রিস্ট বললেন আমি জীবন, আমাকে যে বিশ্বাস করে সে জীবন পায়, আমাকে যে বিশ্বাস করে সে জীবন পায়, আমাকে যে বিশ্বাস করে সে জীবনের মানে খুঁজে পায়, আমাকে যে বিশ্বাস করে সে জীবনের দাম কত সে বুঝতে পারে, আমাকে যে বিশ্বাস করে সে জানে তার জীবনের পরে কোথায় যাবে। সেই জন্য একটা মানুষ যে যিশুকে বিশ্বাস করে সে মরতে ভয় পায় না। হালেলুয়া। কিন্তু সেই মরতে ভয় পায় যে জানে না তার এরপরে সে কোথায় যাবে। কে মরতে ভয় পায়? যে জীবনের গতি জানে না, যে জানে না আমি মরার পরে কোথায় যাব, সে মরতে ভয় পায়। কিন্তু যে যিশুকে জানে সে মরতে ভয় পায় না, কারণ সে জানে এরপরে আমি ঈশ্বরের কাছে যাচ্ছি। হালেলুয়া। ঈশ্বরের কাছে কেমন ব্যবস্থাপনা আছে? বাইবেল বলছে ঈশ্বরের কাছে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, তার কাছে আছে কেবল শান্তি, আনন্দ, আর তিনি নিজে আপনার চোখের জলকে মুছিয়ে ফেলেন। হালেলুয়া। সেখানে হিংসা নাই, মারামারি নাই, ঝগড়া নাই, ব্যভিচার নেই, সেখানে আছে কেবল ভালোবাসা, ভালোবাসা। আর স্বয়ং ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকবে, সেই স্বর্গরাজ্যে। হালেলুয়া। এটা তো স্বর্গের ব্যবস্থাপনা। আর নরক, নরক কেমন? সেখানে কেবল দিন রাত আগুন জ্বলছে। আপনি নরককে ভয় পান না? এখন হোক না, হ্যাঁ পান, এখন হোক না, কেউ জানে এখন হোক না, এখন টাইম আছে। আপনি একবার গ্যাসের ওইখানে আগুন আঙুলটা দিয়ে আসেন, যে যে বুঝতে পারেন না, জানেন না যে নরক কি, আপনি এখানে না করলেও বাড়িতে যা গ্যাস আছে বা কাঠের উনুন আছে, আপনি একবার আঙুলটাকে আগুনে ভরে দেবেন। আজকে কি করবেন? তখন আপনি বুঝতে পারবেন যে নরক কত ভয়ঙ্কর। আপনি দেখেছেন যে কখনো কখনো মানুষ পুড়ে গেলে পুড়ে মারা যায়। আপনি জানেন না একটা মানুষ পুড়ে গেলে তার কত কষ্ট হয়, পুড়ে গেলে তার কত যন্ত্রণা আপনি জানেন না। সেই রকম তার থেকেও কয়েকশো গুণ বেশি যন্ত্রণা আপনি নরকে পড়বেন। সেখানে আপনি যেমন একটা তেলেতে চপ ছেড়ে দেন, কেমন উল্টে পাল্টে সেটা টকবক করে ফুটে, দেখেছেন? আপনিও সেখানে আপনার শরীর প্লাস আত্মা উভয়ই নরকে, আপনি কেবল চলবেন। এটা আপনি হৃদয়ে একটু উপলব্ধি করুন। আপনি উপলব্ধি করুন গ্যাসের আগুন জ্বলছে, সেখানে যদি আপনার হাতটা একবার পুড়ে যায় কেমন লাগবে? আপনি চিন্তা করুন আপনার শরীর প্লাস আত্মা, ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট বলছে উভয়ই নরকে জ্বলে পড়ে মরবে। সেটা 2 দিনের জন্য নয়, 2 বছরের জন্য নয়, 3 বছরের জন্য নয়, যুগ যুগ ধরে জ্বলবেন। আপনি যুগ যুগ ধরে নরকে জ্বলবেন। কে কে নরকে আগুনে জ্বলতে চান? হাত তুলুন আমার সঙ্গে, হাত তুলুন। নরকের আগুনে কে যেতে চান? সেই জন্য তিনি বলছেন আমার কাছে এসো, আমি পারি নরকটাকে টপকে নিয়ে চলে যেতে। হালেলুয়া। কেমন জানেন? আমি আপনাদের কাছে জিনিস দেখাবো। এইটা পৃথিবী, এখানে আসুন, এখানে আসুন, আপনি আসুন। এটা পৃথিবী, এটা পৃথিবী আর এটা স্বর্গ। এটা পৃথিবী আর এটা স্বর্গ। এই মাঝখানে কি আছে জানেন? এই মাঝখানে আপনার জীবনযাত্রা, এর মাঝখানে আপনার জীবনযাত্রা, আর এর মাঝখানে আছে নরক। এইখান থেকে এইখানে আসতে গেলে আপনাকে এই জীবনের কোর্স 70 বছর আপনাকে ধর্মময় আচরণ করতে হবে, সত্য কথা বলতে হবে, ভালোবাসার জীবনযাপন করতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে। কোনো দুই দুই, কোনো চালাকি, কোনো ধর্ম চলবে না। আপনার কোনো নামধারী ধর্ম চলবে না। আপনার কাছে থাকবে ভালোবাসার ধর্ম। হালেলুয়া। আপনি যখন এইখানে জীবনযাপন করতে চাইছেন, এই মাঝখানে আছে কে? শয়তান। কি আছে মাঝখানে? ভূত, পাপের আত্মা, যে আপনাকে কেবলই বলবে আজকে তো মদ খেয়ে কোনো অবকাশ, আজকে গাল দিয়ে, আজকে একটু মারামারি করে কোনো অসুবিধা নেই। আপনি চান না
আজকে যদি আপনি নেশার জিনিসটা আজকে ফেলে দেন, কালকে মনে হবে একটু খেয়ে নিন, আজকে খাই কালকে খাই। কে বলে বলে তো আপনার মনে মনে ওই পাপে আত্মা আপনার মনে মনে উস্কানি তুলে আপনাকে চেষ্টা করলেও আপনি পারবেন না, যতক্ষণ না ঈশ্বরের কাছে আসছে আপনি ওটাকে ত্যাগ করতে পারবেন না। এই জন্য এই জায়গাতে আপনাকে আঁকড়ে ধরছে, আপনাকে টেনে ধরছে, সত্য পথে যেতে দেবে না। কারণ এইখানে যদি আপনি সত্য পথে চলে আসেন, এখানে চলে আসবেন। আর এই জায়গাতে আছে প্রভু যীশু খ্রিস্ট, তিনি বলছেন আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে গেলে তুমি এইখান থেকে এখানে আরাম করে তুমি চলে আসতে পারবে, তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ রোগে ফেলতে পারবে না। আজকে আমরা রোগের ভয়ে, আজকে আমরা শয়তানের ভয়ে কাঁপি, কেউ আমাকে বন্দুক করে দিল নাকি, কেউ আমাকে বন্দুক করে দিল নাকি। মানুষ করে না, করে না, দেখবেন বন্দুকের ভয়ে মনে হয় কেউ আমাকে তান্ত্রিকে কিছু কাজ করে দিয়েছে, আমাকে ভূত ধরে গেছে, নে এবার গাছতলায় গিয়ে চলে গেল, গাছের চাকরি সে করে নেয়, গায়ে পড়ে নেয়। যিশু বলছে আমার নাম নিলে ভূত ভয় পালিয়ে যায়। হালেলুয়া! যিশুর নাম নিলে ভূত ভয় পালিয়ে যায়, যিশুর নাম নিলে রোগ ভয় পালিয়ে যায়। এটা বিনামূল্যে, এর জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, এর জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি আসুন, তাকে বিশ্বাস করুন, তাকে একবার ডাকুন, তার নাম নিলে ভূত কাঁপতে 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 বলে আমি কোন দিকে যাবো রে বাবা, আমি কোথায় যাবো রে বাবা, আমাকে রাস্তা দেখিয়ে দে। হালেলুয়া! সেই জন্য যিশুর কাছে এলে আপনি এই পৃথিবী থেকে এক চান্সে আপনি স্বর্গে চলে যেতে পারবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না, কোনো ভয় আপনাকে ধরতে পারবে না, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। আপনার জন্য আছে মুক্তি, শান্তি আর আনন্দ। হালেলুয়া! সেই জন্য আপনি একটা জিনিস দেখুন, প্রভু যীশু খ্রিস্ট এলেন আমাদেরকে এই জ্ঞান খুলে দেওয়ার জন্য, আমাদেরকে চেতনা দেওয়ার জন্য। তবু আমরা মনে করছি যে না এটা ভালো নয়, তবু আমরা মনে করছি যে এটা আমাদের জন্য নয়, এটা আমাদের জন্য নয়। শয়তান যারা বলছে যেটা আমাদের জন্য নয়, শয়তান কেমন করে দেখুন, ইয়াং ছেলে মেয়েদেরকে ফোনেতে আটকে রেখে দিয়েছে। কেউ গেমে ব্যস্ত, কেউ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কেউ ইউটিউব, ফোনেতে ব্যস্ত। কারণটা কি বলুন তো? শয়তান তাদেরকে আটকে দিচ্ছে যাতে তোমরা এতে ব্যস্ত থাকো, দিন রাত তুমি এতে দেখো, টিকটক টিকটক এইসব করো তোমরা দিন রাত। কারণ ঈশ্বরের কাছে এসে গেলে তুমি তো শিক্ষা পেয়ে যাবে ভাই, ঈশ্বরের কাছে এলে তুমি তো জীবনের মানে বুঝে যাবে। সেই জন্য ফোনে থাকতে ব্যস্ত, রাস্তা দেখছে না, ফোন দেখতে দেখতে যাচ্ছে, কাকে ধাক্কা মারছে সে নিজে বুঝতে পারছে না, গর্তে পড়ছে না কোথায় পড়ছে, ট্রেনে পড়ে যাচ্ছে দেখছে না, ফোন দেখতে দেখতে যাচ্ছে। স্কুলে যাচ্ছে, ব্যাগে বই নেয়, কি আছে? ফোন আছে। তোমার জন্য কখনো মুক্তি নাই, তোমার জীবন, তোমার ভবিষ্যৎ কখনো ঠিক হবে না। তুমি ঈশ্বরের কাছে এসো আর তাকে স্মরণ করো, তোমার চরিত্রটাকে তুমি ঠিক করো, তোমার চরিত্রটাকে তুমি ঠিক করো। তুমি এখন থেকে যদি তুমি 2 নম্বরই কাজ করো, তুমি যদি ফোনে ব্যস্ত থাকো, তুমি চ্যাটিং এ যদি ব্যস্ত থাকো, তুমি যদি ফোনেতে চ্যাটিং এ, তুমি যদি ফোনেতে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলো, নিজের সময়টাকে ফোনেতে তুমি ভরে দাও, তাহলে কিন্তু তোমার জন্য চরিত্র কখনো ভালো হবে না। হালেলুয়া! জয় যিশু! প্রভু যীশু খ্রিস্ট সেই জন্য স্বর্গ ছেড়ে পৃথিবীতে এলেন তোমাকে বাঁচাবার জন্য। আসক্ত, নেশায় আসক্ত, গেমের মধ্যে আসক্ত, ফোনের মধ্যে আসক্ত, প্রভু যীশু খ্রিস্ট এলে তুমি এই পৃথিবীকে তুমি আঁকড়ে ধরো না, এই জগতের মোহমায়ায় তুমি পড়ে যেও না, তাহলে তোমার জন্য মুক্তি নেই। তুমি ছোট হও, বড় হও, ছোট থেকেই আমাদের আচরণ শিখতে হয়, ছোট থেকেই আমাদেরকে শিখতে হয় আমাদের চরিত্র, ছোট থেকেই আমাদের শিখতে হয় আমাদের ব্যবহার। আপনি তো বলছেন এখন ঈশ্বর ঈশ্বর করবো, বুড়ো হয়ে নাতি নাতনি হোক আগে, তারপর আমি ঈশ্বর ঈশ্বর করবো। নাতি নাতনি হওয়ার আগে যদি আপনি উঠে যান, পটল তুলে দেন, পারবেন আর ঈশ্বরের কাছে যাওয়ার সুযোগ, পারবেন আর ঈশ্বরের চরিত্র শেখার সময় পাবেন। সেই জন্য শাস্ত্র বলছে, প্রভু যীশু খ্রিস্ট বলছে, ছোটদের তোমরা ধর্মীয় শিক্ষা দাও, ছোটদের তোমরা ঈশ্বরের শিক্ষা দাও, ছোটদের তোমরা আচরণ শেখাও, বাধ্যতা শেখাও, বাবা মায়ের বাধ্য তোমরা শেখাও এখন থেকে।
আমরা বলি এখন ছেলে যা করছে করুক, পরে বড় হলে ঠিক হয়ে যাবে। না, কবে নাই, কখনো হবে না, নেভার, আর হবে না। আজকে যদি না হয় কালকে আর হবে না। প্রভু যীশু খ্রিস্ট বলছে তাদেরকে আমার কাছে নিয়ে এসো, আমার কথা শিক্ষা দাও, সত্য কথা বলতে, সত্যভাবে চলতে, মানুষকে ভালোবাসতে, যেন মানুষকে ঘৃণা না করে, মানুষকে যেন দুই দুই না করে। আমরা সবাই সমান, কেউ আমরা ছোট নয়, বড় নয়, আমরা সবাই একই জাত, আমাদের একটাই ধর্ম, ভালোবাসার ধর্ম। হালেলুয়া! এই শিক্ষা আমাদের চাই, এই শিক্ষা আমাদের চাই। তবেই আমরা ঈশ্বরের মতো আচরণ করতে পারবো, তবেই আপনাকে দেখে একজনা বলবে মানুষটা ভালো ছিল। আপনি যখন মরবেন আপনার পেছু পেছু সে যাবে অন্তত শ্মশান পর্যন্ত, তা না হলে বলবে সালা ঠিক হয়েছে, মরেছে, দেখ আপদটা গেছে। আপনাকে পুরাতেও যাবে না কেউ, আপনি মরেও শান্তি পাবেন না। কারণ মরলেও যখন কাঁধে করে নিয়ে যাবে লোকে বলে সেটা গেল রে, আপদটা গেল, বলে না বলে না। একটা চরম পাপী যখন অত্যাচারী মরে যায়, মরেও সে শান্তি নেয়, লোকে কি বলে গাল দেয়, ঠিক হয়েছে, দেখ কেমন লাগে, এতদিনে আপদটা গেল, চালিয়ে মেরে দিল। কোনো কোনো শাশুড়ি মরে গেলে বৌমা বলে না আপদটা গেছে রে, দিয়ে তাকে এবার সেই গোবরগুলা জলে ছিটিয়ে দেয়, মানে ছিটিয়ে বিদায় করলে তাকে, তার আপদ বাড়ি থেকে পৌঁছে গেল। তাহলে সেই রকম আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, আপনার বৌমার সঙ্গে, আপনার শাশুড়ি, আপনার শাশুড়ির সঙ্গে আপনার বৌমার জীবন চরিত্রটাকে ঠিক করো, ব্যবহারটাকে ঠিক করো, না হলে আপনার মুক্তি নেই, না হলে আপনার পরিত্রাণ নেই। কেউ আপনাকে পরিত্রাণ দেবে না, কারণ উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট একমাত্র তিনি স্বর্গ থেকে এলেন, তিনি জন্মগ্রহণ করলেন এবং তিনি আমাদেরকে শেখালেন আমাদের আচরণ, আমাদের ধর্ম কি হওয়া উচিত। হালেলুয়া! ধর্মের কোনো পোশাক নেই, ধর্মের কোনো নাম নেই। আপনি ধর্মীয় পোশাক পরে আপনার ধর্ম হয় না, আপনি খাওয়া দাওয়াতে ধর্ম করতে পারবেন না। আপনার বিহেভিয়ার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার কথাবার্তাতেই ধর্ম ফুটে ওঠে। হালেলুয়া! প্রভু যীশু খ্রিস্ট বললেন আমি তোমার উপরটা দেখি না। আমরা তো ধর্মের পোশাক পরতেই ব্যস্ত। লোকে আমরা রাস্তা দিয়ে গেলি, যে কোনো ধর্মের লোক হোক, আমরা দেখে বলি এ অমুক ধর্মের, কারণ ড্রেস দেখে আমরা বুঝে নিয়ে কোন ধর্মের। কিন্তু যীশু খ্রিস্ট বলছেন আমি তোমার ড্রেস দেখি না, আমি তোমার অন্তরটা দেখি। হালেলুয়া! আমি ড্রেস দেখি না, আমি তোমার ভিতরটা দেখি, তোমার হৃদয় মন্দিরটা দেখি, তোমার ভিতরে কি ধর্ম আছে, অর্থাৎ সত্য কথা আছে, তোমার ভালোবাসা আছে, তুমি মানুষকে তুমি হেল্প করেছো কখনো না? তুমি ড্রেস পরে যখন যাচ্ছ, লোকে তোমার পা ধোয়া জল খাচ্ছে, প্রভু যীশু খ্রিস্ট তোমার পা ধুইয়ে দিলেন, তিনি স্বয়ং জীবনদাতা হয়ে আপনার পা ধুইয়ে দিলেন। কিন্তু আমি কি করছি? আমার পা ধোয়া জল তুমি খাও। ঈশ্বরের কালচার শিখুন, ঈশ্বরের চরিত্র দেখুন। আপনি প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকান, তার দিকে তাকিয়ে দেখুন, তিনি একমাত্র সত্যময়, তিনি জীবন্ত, আজও তিনি বেঁচে উঠেছেন, আজও তিনি জীবিত আছেন। কারণ মৃত্যুর 3 দিন পর তিনি জীবিত হয়ে ওঠে, তিনি প্রমাণ করে দিলেন মৃত্যু তাকে আটকে রাখতে পারে না, কোনো কবর তাকে ধরে রাখতে পারে না। মানুষ চেয়েছিল তাকে শেষ করে দেবে, কিন্তু মৃত্যু থেকে 3 দিন পর আবার জীবিত হয়ে আবার বেরিয়ে গেলেন, আবার বললেন দেখো আমাকে কেউ মারতে পারে না, আবার বললেন দেখো আমাকে কেউ আটকে রাখতে পারে না। আমাকে মেরে দিয়েছিল ঠিক কথায়, আমি আবার 3 দিনের মধ্যে জীবিত হয়ে উঠে প্রমাণ করে দেখিয়ে দিলাম আমি মৃত্যুঞ্জয়ী, আমি সনাতন, আমি আদি, আমি অন্ত, আমি ছিলাম, আমি আছি, আমার কখনো শেষ নেই, আমি চিরন্তন, আমি যুগান্তকারী ঈশ্বর। জয় যিশু! ঈশ্বরের ক্যারেক্টার শেখো। কেউ যদি আপনাকে কোনো নামধারী শেখায়, আপনি বলবেন আমাকে ঈশ্বরের ক্যারেক্টার শেখাও। ঈশ্বরের ক্যারেক্টার কি? তিনি প্রভু যীশু খ্রিস্ট আমাদের শিখিয়ে দিয়ে গেলেন ঈশ্বরের ক্যারেক্টার। তিনি আপনার পোশাক থেকে সন্তুষ্ট হবেন না, আপনি কি দিলেন এই জাগতিক জিনিস আপনি তাকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি সন্তুষ্ট তখনই করতে পারবেন আপনি আপনার হৃদয়কে তৈরি করুন, আপনার বিবেককে, আপনার মানসিকতাকে জাগিয়ে তুলুন, তবেই তিনি সন্তুষ্ট হবেন। নচেত কোন জিনিস দিয়ে, কোন দ্রব্য মূল্য দিয়ে আপনি তাকে সন্তুষ্ট করতে
পারবেন না। আজ পর্যন্ত যা কিছু জেনেছেন, যা কিছু শিখেছেন, আজকে এটা জেনে রাখুন, কোনো জিনিস দিয়ে, জাগতিক বিষয় দিয়ে আপনি তাকে সন্তুষ্ট করতে পারবেন না। কারণ তিনি একটাই চান, আপনার ভালোবাসা। তিনি কি চান? কি চান তিনি? ভালোবাসা, আপনার ভালোবাসা, ভালোবাসা। বলুন, তিনি কি চান? বলুন বলুন, তিনি কি চান? ভালোবাসা। আপনার কি চান? ভালোবাসা। আমরা এটা জানতাম না, ঈশ্বরকে ভালোবাসা দেয়। আমরা জানি কেবল আমার টুইঙ্কেল খান্না কি ভালোবাসা দেয়। আমি মনে করি প্রেম বোধহয় শুধু আমার স্ত্রী কি বা আমার সঙ্গে যা ঠিক হয়ে গেছে তাকেই করা যায়। প্রেম কি শুধু তার জন্য? কিন্তু প্রেম ঈশ্বরের জন্য। হালেলুয়া! কারণ ঈশ্বর প্রেম দিয়ে তৈরি, ভালোবাসা দিয়ে তৈরি, লাভিং গড। আওয়ার গড ইজ লাভিং গড। হালেলুয়া! ভালোবাসার ঈশ্বর। সেই জন্য ঈশ্বর চান তুমি আমাকে ভালোবাসো। ঈশ্বর কি চান আপনার? ভালোবাসা, কেউ বলছেন না। ঈশ্বর কি চান আপনার? ভালোবাসা, ঈশ্বর কি চান আপনার? ঈশ্বর কি চান আপনার? ভালোবাসা। এদিকে কেউ বলছে না, কোনো আওয়াজ পাচ্ছে না। আপনার থেমে যান। ঈশ্বর কি চান আপনার? ভালোবাসা, দম নেই। ঈশ্বর কি চান আপনার? ভালোবাসা। ঈশ্বর কি চান আপনার? ঈশ্বর আপনার কি চায়? ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আপনি কোনো জিনিস দিয়ে তাকে সন্তুষ্ট করতে, আবারও বলছি, আপনার সোনা, আপনার গয়না, আপনার হিরে, আপনার মানিক, কিছুতেই আপনি তাকে সন্তুষ্ট করতে পারবেন না। কারণ একটা জিনিস কথা, লাস্ট কথা বাড়ালেই বেড়ে যাবে। লাস্ট কথা আপনি শুনে রাখুন, এই পৃথিবীটা তার হাতের খুব কম আছে। এই পৃথিবীটা তার এখানে হাতের মুঠোয়। আর পৃথিবীতেই তো সব আপনার আছে, খনি থেকে এই হিরের খনি, সোনার খনি, রূপোর খনি, সব তো কোথায়? আমিও সব তো পৃথিবীতে। তাহলে তিনি বলছেন এই পৃথিবীটাকে আমি হাতের মুঠোয় ধরে রেখেছি। তাহলে তুমি তোমার কোন জিনিসটা দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারবে? এসেছেন, তুমি বলছো না, আমি একটা আবার চলে যাবো। ফল পেরে নিয়ে তোকে দেবো। তিনি বলছেন এই আমি তোমাকে দিলাম, এটা তোমার জন্য, তুমি শুধু এটাকে খাও আর আমাকে শুধু একটা thank you দাও। কি বলো? তুমি খাও আর আমাকে একটা শুধু ধন্যবাদ বলো। কেউ বলেছেন আপেল খেয়ে আপনি বলেছেন ঈশ্বর তোমাকে ধন্যবাদ, এর রূপ, এর রং আর টেস্টে আমি মুগ্ধ। কতজন আপেল খেতে ভালোবাসে? কেউ ভালোবাসেন না? তাহলে আমাদের আপেলগুলো বার করে না, যে বস্তা করে আপেলগুলো আনা আছে কাশ্মীর থেকে, কেউ ভালোবাসে না, যখন দেওয়া যাবে না। ভালোবাসেন তো আপেল? ভালোবাসেন না? বাসেন না? আপনি কখনো এটা খেয়ে এটা দেখে বলেছেন ঈশ্বর তোমাকে ধন্যবাদ, এই আপেলটার যা রূপ, যা রং, যা টেস্ট তুমি বানিয়েছো, তোমাকে ধন্যবাদ। বলেছেন কেউ? আজকে যখনই আপনি ফল খাবেন, ঈশ্বরকে বলবেন তোমাকে ধন্যবাদ যে তুমি একটা অপূর্ব জিনিস আমার জন্য বানিয়েছো। হালেলুয়া! গরু, ছাগল, মোষ কখনো বলে যে সুন্দর তুমি আমাকে খেতে দিয়েছো, ঈশ্বর তোমাকে ধন্যবাদ? ঈশ্বরের কথা বাদ দিন, তার মালিককে বলে তোমাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে। গরু, ছাগল বলবে? ওখানে আইকন, কিন্তু আপনি জানেন যে এইটা কত সুন্দর। জানেন না? জানেন না? হ্যাঁ, এর রং দেখাবো আমি, ভিডিওতে আছে। হ্যাঁ, এর রং জলে ডুবালে উঠে যাবে। আপনার একটা কাপড় জলে ডুবান দেখবেন রং উঠে যাচ্ছে। কারণ ম্যানমেড তৈরি, মানে মানুষের তৈরি। আমি দেখেছি, ওটা নকলি হতে পারে বা মানুষের তৈরি। আমি তোমাকে দেখেছি। নকলি হতে পারে। তোমাকেই দেখেছি আমি। বুঝতে পারেন জলে ডুবিয়ে এটা শেষ হয়ে যাবে, তবু এর রং উঠে যাবে। হালেলুয়া! ঈশ্বরের সৃষ্টিকে আপনি বলুন ঈশ্বর তোমাকে ধন্যবাদ যে এত সুন্দর ফুল তুমি বানিয়েছো। বলেছেন কেউ? আজ থেকে বলবে ঈশ্বর তোমাকে ধন্যবাদ, এত সুন্দর ফুল তুমি দিয়েছো। এটাকে ঘ্রাণ নেবেন, শুকবেন, দিয়ে বলবেন এর গন্ধে আমি মুগ্ধ, ঈশ্বর তোমাকে ধন্যবাদ। হালেলুয়া! আজ থেকে এগুলো বলবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আজ থেকে এইগুলো বলবেন, ঈশ্বর খুশি হয়ে আপনার বাড়িতে নেমে আসবে। আপনাকে যেতে হবে না কাশ্মীর, যেতে হবে না আপনাকে, যেতে হবে না পৃথিবীর এই প্রান্ত সেই প্রান্ত। ঈশ্বর বলছে আমি তোমার বাড়িতে আসবো, তুমি যদি আমাকে ডাকো, আমি তোমার সঙ্গে থাকবো, খাবো, বেড়াবো, ঘুরবো, তোমার সঙ্গে আমি থাকবো, তুমি
তুমি যদি আমাকে ডাকো আমার মতো তুমি চলবে। হালেলুয়া। আজকে আপনি শিখে নিন আপনার ধর্ম আচরণ কি। আজকে আপনি শিখে নিন আপনি ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক কিসে। ঈশ্বরের সঙ্গে আপনার কিসের সম্পর্ক? একবার যাও, একবার যাও না। ঈশ্বরের সঙ্গে আপনার কিসের সম্পর্ক? হ্যাঁ? ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, তিনি বাবা হলে আপনি ছেলে, তিনি বাবা হলে আপনি মেয়ে। ঈশ্বরের সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আত্মার সম্পর্ক। যেমন একটা পিতার সঙ্গে পুত্রের কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। বলে না ছেলে ভিতরে বাবার রক্ত বইছে, বলে না বলে না? তাহলে আপনার ভিতরে কার সত্তা বাস করছে, কার আত্মা? হ্যাঁ? এটা ধরো, আপনার বাবা আপনাকে জন্ম দিতে পারে, এটা ধরো। আপনার বাবা আপনাকে জীবন দিতে এটা পারে। নিয়ে এসেছেন। ইয়েস আর নো? কি হলো? আপনার বাবা আপনার জন্য আপেল জীবন খাবে, দিতে আপেল। পারে না, আপনাকে জন্ম দিতে হ্যাঁ না, পারে। হ্যাঁ কি না? এটা ধরো। কিন্তু ঈশ্বর আপনার জীবন এইদিকে, এইদিকে দেওয়ার এসো। ঈশ্বর। এইদিকে এসো। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আপনার আত্মার সম্পর্ক, বাবার সঙ্গে, জাগতিক বাবার সঙ্গে আপনার সম্পর্ক রক্তের সম্পর্ক। সেই জন্য আপনি চিন্তা করুন, ঈশ্বর জীবন দেবার ঈশ্বর, ঈশ্বর আত্মাময় ঈশ্বর। আপনার দুঃখে আপনার আত্মা যখন দুঃখিত, আপনার আত্মা যখন দুর্বল, ঈশ্বর জানে, আপনার বাবা জানে। হালেলুয়া। আপনার যখন আত্মা ভেঙে পড়ে, আপনার জাগতিক বাবা সেটা জানতে পারে না। আপনার যখন শরীর দুর্বল হয়ে যায়, তখন আপনার জাগতিক বাবাও জানে, আপনার আত্মিক বাবাও জানে। হালেলুয়া। সেই জন্য আপনি আজকে শিখে রাখুন ঈশ্বরের কালচার কি, ঈশ্বরের নীতি কি, ঈশ্বরের রেওয়াজ কি, ঈশ্বরের ভালোবাসা কি, ঈশ্বরের নিয়ম কি, ঈশ্বরের ধর্ম কি। সেইটা আজকে আপনি জেনে রাখুন। সেইটা আচ্ছা, ওইগুলো এখন কেন? ওইগুলো আপনাকে জানতে হবে যে আপনার কালচার, আপনার ধর্ম, আপনার ঈশ্বরের সঙ্গে কিসের সম্পর্ক। হালেলুয়া। সেই জন্য আপনি আজকে জেনে রাখুন যে আপনি ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের সন্তান। ঈশ্বর আপনাকে ভালোবাসে, ঈশ্বর আপনার দুঃখে চিন্তা করে, ঈশ্বর আপনাকে কখনো ছেড়ে দেবেন না, ঈশ্বর আপনাকে কখনো একা ফেলে দেবেন না। ঈশ্বর সকলকে আশীর্বাদ করো। সেই জন্য শুভ বড়দিন, সবাই বলুন শুভ বড়দিন, হ্যাপি ক্রিসমাস। সেই জন্য বড়দিন যীশু খ্রিস্ট জন্মালেন বলে, তবেই আমরা শিখতে পারলাম আমাদের আচরণ। সবাই বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে পেরেছেন আপনার আচরণটা কি, আপনার ধর্ম কি? ভালোবাসা। ভুলে যাবেন কথাটা? আপনি এটাকে দেখে কি বলবেন? কি বলবেন এটাকে দেখে? ঈশ্বর তোমাকে ধন্যবাদ। আপনি কোনো খাবার খেলে প্রথমে আগে বলবেন ঈশ্বর তোমাকে ধন্যবাদ। জয় যিশু। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। আসুন আমরা সবাই চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি। না, সব বসে থাকো, সব বসে থাকো। আচ্ছা, ওইগুলো এখন শেষে করতে হবে। শেষে সবাই চলে যাবে। আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি। আচ্ছা, ওটা এখন স্টপ করে দেবো, ওটা শেষ হোক, তারপর তুমি সব। প্রভু তোমাকে ধন্যবাদ, আজকে আমরা বেঁচে আছি, আজকে আমরা সুস্থ আছি, তোমাকে ধন্যবাদ। প্রভু তোমারই দয়ায় সূর্য ওঠে, চন্দ্র ওঠে, তোমারই দয়ায় আমরা খেতে পাই, আর তোমারই দয়ায় আকাশ থেকে বৃষ্টি আসে, সেটা ধার্মিক হোক কিংবা অধার্মিক হোক, সকলের উপরে তুমি দিয়ে থাকো, কারণ তোমার ভালোবাসা অসীম। তুমি ও প্রভু অসীম প্রেমের অধিকারী প্রভু যীশু খ্রিস্ট। তোমার প্রেম অপার, প্রেম অপার, তোমার ভালোবাসা ও প্রভু কখনো শেষ হয় না। তোমার ভালোবাসা এত আমরা তোমার বিরুদ্ধে কথা বললাম, এত আমরা তোমার বিরুদ্ধে গেলাম, তবুও তুমি ক্রুশের উপর থেকে চিৎকার করে বললে, পিতা তুমি এদেরকে ক্ষমা করো। প্রভু তোমাকে ধন্যবাদ জানাই, তোমার
ধৈর্য শক্তির জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমার আত্মবলিদানের জন্য। তুমি এত দুঃখ কষ্ট যন্ত্রণা তো আঘাত সহ্য করেও তুমি আমাদেরকে ভালোবাসা দিলে, তুমি আমাদেরকে ক্ষমা করে দিলে। আমাদের পাপ, আমাদের অপরাধ, আমাদের অন্যায়, আমাদের অত্যাচার তুমি নিজের কাঁধে তুলে নিয়ে তুমি মৃত্যুবরণ করলে। তোমাকে ধন্যবাদ, প্রশংসা, স্তুতি, আরাধনা সর্বক্ষণ তোমার। আজকে আমরা যারা এখানে বসে আছি, ছোট থেকে বড়, আমি সকলকে তোমার হাতে সমর্পণ করি। এখানে যারা বসে আছে সকলের জীবনে তোমার মুক্তি নেমে আসুক প্রভু। এই গোটা বড়বেলুর গ্রামের মানুষের জীবনে ও প্রভু মুক্তি নেমে আসুক প্রভু যীশু খ্রিস্ট। যেন আমরা চিনতে পারি আমাদের আচরণ, আমাদের ব্যবহার। আর প্রভু যে অশুভ শক্তি শয়তান মানুষকে একটু একটু করে মেরে ফেলছে, মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে, আমি না শুরুতীয় যিশুর নামে আমি বেঁধে দিই সেই অশুভ শক্তিকে। সকলকে তুমি শান্তির পথে তুমি নিয়ে এসো, সকলকে ও প্রভু ধার্মিকতার পথে তুমি নিয়ে এসো। কোন নামধারী ধর্ম নয়, তুমি ধার্মিকতার পথে তুমি নিয়ে এসো। মন পরিবর্তন করতে তুমি দয়া করো প্রভু, যেন তোমার নামে জয় জয়কার হয়, তোমার নামে গৌরব হয়। তোমাকে ধন্যবাদ, প্রশংসা, স্তুতি, আরাধনা। তুমি জন্মগ্রহণ না করলে আমরা জানতাম না ঈশ্বরের আচরণ কেমন হয়, ঈশ্বরের ধর্ম কেমন হয়। তুমি জন্মগ্রহণ না করলে আমরা জানতাম না ঈশ্বরের জীবন চরিত্র কেমন হতে পারে, ঈশ্বরকে দেখতে কেমন হতে পারে, তার প্রকৃতি কেমন। তুমি জন্মালে আর আমাদেরকে জ্ঞান দিলে যে তুমি চিরসত্য, তুমি সনাতন, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বজ্ঞানী, তুমি এক জায়গায় নেই, তুমি পৃথিবীর কোণে কোণে তুমি বিরাজমান, তুমি বিরাজমান। তোমাকে ধন্যবাদ, তোমাকে প্রশংসা, তোমাকে স্তুতি, তোমাকে আরাধনা। সকলকে তোমার হাতে সমর্পণ করি। এখানে যারা বসে আছে আমি যিশুর নামে আমি সুস্থ করি। যার রোগ আছে ও প্রভু, যার সমস্যা আছে ও প্রভু, অশান্তি আছে, যিশুর নামে ও প্রভু আমি সুস্থ করি, আমি মুক্ত প্রদান করি প্রভু যিশুর নামে। আশীর্বাদ করি তোমার নামে প্রভু যিশু। তোমার কাছ থেকে আশীর্বাদ নেমে আসুক সকলের জীবনে, নাসরতের যিশু খ্রিস্টের নামে। সেই জন্য তুমি সর্বছেড়ে পৃথিবীতে এলে, তুমি সকলকে জীবন দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ, প্রশংসা, স্তুতি, আরাধনা তোমারই হোক প্রভু যীশু খ্রিস্ট। তুমি সকলকে তুমি চালাও, এই সুন্দর সময় তুমি চালাও, তুমি চালাও। স্বর্গ ছেড়ে এলে তুমি ধুলিরে বসুন্ধরা, মানুষ রূপে জন্মিলে দেখলেন গো সাদা। ধন্যবাদ
থেকেও তোমাকে স্বীকার করে তুমি আমাদেরকে জীবন দিলে। সকল স্তুতি, প্রশংসা, গৌরব, মহিমা যুগে যুগে একমাত্র তোমারই হোক, তোমারই হোক, তোমারই হোক। যেমন স্বর্গে তেমন পৃথিবীতে তোমার ইচ্ছা পূর্ণ হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা পূর্ণ হোক, তোমার রাজ্য আসুক। আমাদের প্রত্যেক দিনের খাদ্য, বস্ত্র, বাসস্থান তুমি জুগিয়ে দাও, আর আমাদের সমস্ত পাপ অপরাধ তুমি ক্ষমা করো, আর আমরাও যেন আপন আপন প্রতিবেশীকে ভালোবাসতে পারি, ক্ষমা করতে পারি। কারণ এই রাজ্য, পরাক্রম আর মহিমা যুগে যুগে একমাত্র তোমারই হোক। আর তুমি আমাদের পরীক্ষায় আসতে দিও না, তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা পূর্ণ হোক। প্রভু তোমার দয়া, শান্তি, অনুগ্রহ, ভালোবাসা, সহায় ও প্রভু সহভাগিতা আজ থেকে যুগ যুগ পর্যন্ত সকলের সঙ্গে সঙ্গে থাকুক। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমি তোমার নামে চাই, আমেন। বন্ধ করবো। হালেলুয়া, জয় যিশু। এটা হবে, কিছু করার নেই। জয় যিশু।